নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা অনেকটা সময় পর শাকিব খান আর কন্ট্রোভার্সি এই দুটো বিষয় না একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। মানে শাকিব খানের সিনেমা আসলেই সেটাকে নিয়ে কন্ট্রোভার্সির জায়গা একটা তৈরি করতে হবে। সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক। বোঝাতে পারলাম বিষয়টা? তারপরে হচ্ছে দেখুন, যেটা তুফানের সময় হয়েছিল, একটা বিরাট একটা কেওয়াস সৃষ্টি হয়েছিল। নানা রকম কেজিএফ, পুষ্পা, হেনা তেনা, এটা ওটা নিয়ে নানা রকম ক্যাচরা তৈরি হয়েছিল। তা যাই হোক, তা দরদের ট্রেলারটা অ্যাকচুয়ালি কেমন লাগলো? তা দেখুন, প্রথমত এই বিষয়টা নিয়ে বলার আগে আমাকে ভাবনা চিন্তা করতে হবে, একটা ভালো সিনেমা বা একজন মেগাস্টার, এই সমস্ত বিষয় কিন্তু একটা সিনেমার ক্ষেত্রে বিরাট একটা ভাইটাল ভূমিকা পালন করে। এবার আসল কথা হচ্ছে, যারা শাকিব খানের ডাইহার্ড ফ্যান আছে, শুধুমাত্র বাংলাদেশে নয়, ওভার দ্য ওয়ার্ল্ড, যখন তুফান এসেছিল, মানুষ কিন্তু একবার নয়, দুবার তিনবার করে দেখেছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই রিয়াকশনগুলো আমরা পেয়েছিলাম। তা তারা তো চোখ বন্ধ করে এই সিনেমাটা মানে সুপার ডুপার হিট করিয়ে দেবে, এইটা একটা গেল ফার্স্ট পয়েন্ট। টিজার বা ট্রেলারে কিন্তু অনেক সময় পুরোটা দেখানো হয় না। অ্যাকচুয়ালি সিনেমায় দেখা গেল যে অনেক কিছু হয়তো থাকতে পারে। সুতরাং আগের থেকেই বলে দেওয়া যে এই সিনেমাটার কপি বা এই সিনেমাটা ডুপ্লিকেট, এই সমস্ত বিষয়পত্র। দেখুন, এরকম সিনেমার জগতে প্রচুর এরকম সিনেমা আছে, শুধুমাত্র বাংলার ক্ষেত্র নয়, হিন্দি বলুন বা অন্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলুন বা ইংলিশের ক্ষেত্রে বলুন, যাই বলুন না কেন, আমরা কিন্তু কোনো না কোনোভাবে কোনো সিনেমা থেকে কিন্তু ইন্সপায়ার হয়ে কিন্তু আমরা কাজ করে থাকি। যতক্ষণ না সিনেমাটা দেখতে পাচ্ছি ততক্ষণ অবধি এই ধরনের মন্তব্য করাটা আমার পক্ষে অ্যাজ এ রিভিউয়ার হিসেবে করাটা ঠিক নয়। এবার চলে আসি যে দরদের ট্রেলারটা কেমন লাগলো। দেখুন, দরদের ট্রেলারটা মোটামুটি ভালোই লেগেছে। কোন জায়গাগুলো ভালো লেগেছে? যেখানে শাকিব খানের পারফরমেন্স, যেখানে তার যে ভার্সনটা আমরা দেখতে পাচ্ছি, যে শাকিব খান যে একটা মানুষের মধ্যে কতগুলো চরিত্র আছে, মানে সে যে দুলু মিয়ার ক্যারেক্টারটা প্লে করতে চলেছে, এবার দুলু মিয়া কেন এই কাজগুলো করছে, মানে সেই খুনগুলো করছে বা এই যে হত্যাগুলো করছে, তার পেছনে আসল রহস্যটা কি? হ্যাঁ? তা এর পেছনে কি তার কোনো মোটিভ আছে বা তার কি কোনো পাস্ট আছে? আর ট্রেলারটা দেখতে, দেখতে আমার কেন জানি মনে হচ্ছে যে এখানে কিন্তু শাকিব খানের হয়তো দ্বৈত ভূমিকা থাকতে পারে। এটা কিন্তু সম্ভাবনা আছে। আর সোনাল চৌহানের সাথে চার যে এখানে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে। তা এখানে শাকিব খানই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি। তার যেখানে পারফরমেন্স, মানে সে যে এই যে পাগলের অভিনয়টা করছে, এখানে কিন্তু কোনো রকম তার মধ্যে যে রোগ আছে বা কোনো স্প্লিট পার্সোনালিটি, এরকম কিন্তু কোনো বিষয় নয়। তিনি দুনিয়ার সামনে একরকম সেজে থাকেন, বইয়ের সামনে আরেক রকম ভাবে সেজে থাকেন। এইবার এই ক্যারেক্টারটা কি করবে? এবার তার পেছনে পড়ে গেছে পুলিশ। মানে যেখানে আমরা পায়েল সরকারকে দেখতে পাচ্ছি যে এই ইনভেস্টিগেশনটা করছে, যে কেন এই খুনগুলো হচ্ছে, তার পেছনে কারণটা কি, কে করছে। তা পায়েল সরকারকে আমার ঠিক এখানে জুৎসই লাগলো না। ওকে, এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট। যেটা সোনাল চৌহানের একটা নেগেটিভ পয়েন্ট বললাম, আর একটা হচ্ছে পায়েল সরকারের ক্ষেত্রে একটা নেগেটিভ পয়েন্ট বললাম। ওভারঅল এই গানের মধ্যে শাকিব খানের পারফরমেন্স, তারপরে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, যেসব জায়গায় শ্যুট হয়েছে, বেনারসে শ্যুট হয়েছে, এছাড়া অন্যান্য জায়গায় হয়তো শ্যুট হয়েছে, আর প্রত্যেকটা ফ্রেমে আমরা শাকিব খানকে যেভাবে দেখছি, হ্যাঁ, সেটা ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। তার পারফরমেন্স এখানে কিন্তু বেশ ভালো। আর গানের ক্ষেত্রে বলি, ফার্স্ট গানটা আমার কিন্তু সেরকম জুৎসই লাগেনি। এবার দেখা যাক যে রোমান্টিক ট্র্যাকটা আসতে চলেছে, সেই ট্র্যাকটা কেমন হয়। তা এই হলো আমার মতামত। আমার সোজাসাপটা যেটা মনে হয়েছে সেটাই আপনাদের সামনে রাখলাম বক্তব্য। তা আমি ওই জল মেলানো কথা, ঘোলানো কথাবার্তা, ট্যারা ব্যাকা এই সমস্ত কথাবার্তা বলতে পারি না। যেটা একদম সরাসরি সেটাই বলে দিই। তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে থাকবেন, পাশে থাকবেন। বাই।